নমস্কার বন্ধুরা, পিনাকির কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে টক ঝাল মশলাদার কাঁচা আমের আচারের রেসিপি শেয়ার করতে চলেছি। আচারটা বানিয়ে কিন্তু আপনারা পুরো 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন যেহেতু আমের সিজন পড়ে গেছে আর বাজারেও প্রচুর পরিমাণে কাঁচা আম কিনতে পাওয়া যাচ্ছে, তাই এটাই পারফেক্ট সময় বাড়িতে কাঁচা আম কিনে আচার বানিয়ে সারা বছর ধরে রেখে দেওয়ার। আর আমি আজ খুব সহজ পদ্ধতিতে আচারটা বানিয়ে দেখাবো। তাহলে চলুন আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। যে সকল বন্ধুরা নতুন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আচার বানানোর জন্য আমি এখানে প্রায় নিয়েছি 2 থেকে আড়াই কেজির মতো কাঁচা আম। আর এই আমগুলো দেখুন আমাদের নিজেদের গাছের। আচার বানানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন তাজা টাটকা দেখে আম নেওয়ার। খারাপ আম দিয়ে আচার করলে সেই আচারটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। তো আমগুলো এবার আমি কেটে নেব। দেখুন আমগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে একদম খোসা সমেত কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা করেও রাখতে পারেন আর খোসা ছাড়িয়েও আচারটা বানাতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। আর অবশ্যই আমের আটিটা শক্ত হলে আচারটা খুবই ভালো হয়। এবারে আমের টুকরোগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো মিনিমাম 1 ঘন্টার মতো। এতে করে আমের থেকে যে কষ বা এক্সট্রা কালো জলটা সেটা বেরিয়ে আসবে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। জল থেকে আমগুলো তুলে নিচ্ছি। আমগুলো থেকে কষ ভাবটা বেরিয়ে গিয়েছে আর দেখুন জলের কালারটাও পরিবর্তন হয়ে গেছে। তুলে নেওয়া হয়ে গেলে একটা সুতি কাপড় দিয়ে আমগুলো ভালো করে মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে কোনো রকম জল না থাকে। আপনারা চাইলে রোদেও জলটা শুকিয়ে নিতে পারেন বা ফ্যানের নিচেও রেখে দিতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন আমের গায়ে যাতে কোনো রকম জল না থাকে। আমগুলো মুছে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ কাঁচা আমের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা আপনারা হাত দিয়েই করবেন, তাহলে দেখবেন হলুদ আর লবণটা আমের গায়ে খুব ভালো করে লেগে যাবে। বন্ধুরা, আমের মধ্যে অনেক পরিমাণে জল থাকে। এই জলটা থাকলে আমের আচারটা কিন্তু বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে না। সেই কারণে লবণ আর হলুদ আমের গায়ে মাখিয়ে রাখলে আমের মধ্যে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে লবণ আর হলুদটা আমের গায়ে মাখিয়ে নিয়েছি। এবারে লবণ আর হলুদ মাখানো আমগুলো রোদে শুকিয়ে দিতে হবে। এর জন্য একটা থালায় আমি আমগুলো বিছিয়ে দিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 ঘন্টা আমগুলো রোদে দিয়ে রাখবো। এতে করে লবণ আর হলুদ মাখানোর পর যে জলটা বেরিয়ে আসবে সেটা ভালোভাবে শুকিয়ে যাবে। আর বন্ধুরা লক্ষ্য রাখবেন আমগুলোর গায়ে যাতে কোনো রকম জল না থাকে। জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। তো যতক্ষণ না এই আমগুলো শুকোচ্ছে সেই সময়ের মধ্যে আমি আচারের মশলাটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি আর প্রত্যেকটা মশলায় আমি সমান মাপ করে নেওয়ার চেষ্টা করেছি। তো প্রথমেই আমি এখানে নিয়েছি বেশ কিছু শুকনো লঙ্কা, নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, যদি আপনাদের কাছে কালো সর্ষে থাকে সেটা দিয়েও করতে পারেন। আর নিয়েছি 2 চামচ মেথি, 2 চামচ পাঁচফোড়ন, 2 চামচ সাদা জিরে, 2 চামচ মৌরি আর নিয়েছি 2 চামচ ধনে। এখন পাঁচফোড়ন মশলাটাকে বাদ দিয়ে বাদ বাকি সব মশলাগুলো শুকনো কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাগুলো ভাজার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ একদম লোতে রেখে লঙ্কাগুলো আমাদের ভেজে নিতে হবে। খুব ভালো করে লঙ্কাগুলো ভাজতে হবে, কিন্তু যেন পুড়ে না যায়। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে আমি সেগুলো নামিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জিরেগুলো একইভাবে লো আঁচে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মশলাগুলো আমি আলাদা আলাদা করে ভাজছি, কারণ এতে মশলার স্বাদটা অনেক বেশি ভালো হয়। একসঙ্গে আমরা সব মশলা ভাজি, এতে কিছু মশলা বেশি ভাজা হয় আবার কিছু মশলা কম ভাজা হয়। সেজন্য মশলাগুলোকে আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। এতে সময় বেশি লাগবে কিন্তু স্বাদটা অনেক ভালো হবে। তো একই রকমভাবে আমি সবগুলো মশলা ভেজে নেব। আমার যে কটা মশলা ভাজা দরকার ছিল সেগুলো ভেজে নিয়েছি। এবার এই সব মশলাগুলো ঠান্ডা করে মিক্সিতে নিয়ে একসাথে গুঁড়ো করে নেব, তবে মিহি গুঁড়ো করব না, আধ ভাঙা গুঁড়ো করে নেব।
অন্যদিকে আচারের জন্য আমি খানিকটা তেল গরম করে নিচ্ছি। প্রায় 500 গ্রামের মতো তেল গরম করার জন্য দিয়ে দিলাম। আগেকার দিনে কাঁচা সর্ষের তেলই ব্যবহার করা হতো, কারণ অনেক দিন ধরে আচারে রোদ খাওয়ানো হতো। কিন্তু আজকাল আচারে বেশি সময় ধরে রোদ খাওয়ানো সম্ভব হয় না, তাই তেলটা একটু গরম করে ব্যবহার করলে আচারটা কম রোদ খাওয়ালেও অনেক দিন ভালো থাকে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে তেলটা ঠান্ডা করে নেব। আর এই দিকে দেখুন 7 থেকে 8 ঘন্টা পর আমগুলো অনেকটাই শুকিয়ে গেছে। আমের গায়ে কিন্তু আর কোনো রকম জল নেই। আমগুলো এর বেশি শুকানো যাবে না, নইলে আচারটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। এবারে আমি আচারের মশলাটা তৈরি করে নেব। তেলটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আঙুল ডোবানো যাবে এরকম ঠান্ডা করে নিতে হবে। এবার তেলের মধ্যে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো 5 ফোড়ন। এরপর বাদবাকি মশলাগুলো আমি দিয়ে দেব। যেমন প্রথমেই দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটাকে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এটাকেও তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আচারে যে মশলাটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, তারপর তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ। আমগুলো আমি এমনি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেটা খেয়াল রেখে নুনটা দিতে হবে। আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে সবার শেষে দিয়ে দিচ্ছি ভিনিগার। আপনারা চাইলে কিন্তু ভিনিগারের পরিবর্তে একটু লেবুর রসও দিতে পারেন। এটা দিলে আমগুলো কম রোদ খাওয়ালেও কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে। এবারে সব কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম। এবারে শুকনো আমগুলো দিয়ে দিচ্ছি, তবে একসাথে সব আম আমি দিলাম না। প্রথমে অল্প আম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর বাকি আমটা দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে আমগুলোর সঙ্গে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে কম বেশি নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন। ঝাল আর নুনটা নিজেরা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী করে নেবেন। দেখুন আমি সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। আমি যে বয়ামে আচারটা রাখবো সেটা ধুয়ে মুছে একদম ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার আচারটা আমি বয়ামের মধ্যে খুব সাবধানে ভরে নিচ্ছি। তো আচারটা আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখানোর চেষ্টা করলাম, যাতে আপনারা খুব সহজেই তৈরি করে অনেক দিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন। এই আচারটা আপনারা রুটি পরোটা মুড়ি মাখার সময় ভাত ডালের সঙ্গে কিংবা ঘরে কিছু না থাকলে শুধু ভাতের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এবারে আমি যে তেলটা গরম করে নিয়েছি সেটা অর্ধেকটা আলাদা করে নামিয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আচারটা আমি বয়ামে ভরে নিয়েছি। আচারটাকে মজে যাওয়ার জন্য আমি কিন্তু 4 থেকে 5 দিন রোদ খাওয়াবো। আপনারা যদি রোদে না দিতে পারেন তাহলে এমনিও রাখতে পারেন, আর খুব বেশি রোদে দেওয়ারও দরকার হয় না। তবে অবশ্যই ডুবো তেলে রাখারই চেষ্টা করবেন, বেশি নয়, মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।